বন্ধুগণ, আজকে বড় বড় কি সাদা সাদা দেখতে পাচ্ছি আমি, যদিও চারটে চোখ, আমি একটু কম দেখি। এখন কম দেখতেছো? হ্যাঁ। রসগোল্লার মতো দেখতে পাচ্ছো, হ্যাঁ। কিন্তু এটা রসগোল্লা নয় দাদু। কি গল্লা? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। জমিয়ে শীত পড়েছে, আর এই শীতে কিন্তু হাঁসের ডিম বলুন কিংবা হাঁসের মাংস, এই দুটো খেতে সবথেকে বেশি ভালো লাগে। আপনারা সবাই জানেন হাঁসের মাংস কিন্তু আমরা কেউ খাই না, তাই পপি কিচেনের রান্নাঘরে হাঁসের মাংসের রান্না আপনারা দেখতে পাবেন না। কিন্তু এই শীতকাল পড়লে আমরা একটু বেশি বেশি হাঁসের ডিম খাই। এই দেখুন বড় বড় সাইজের আজকে হাঁসের ডিম নিয়ে চলে এসেছি। এই হাঁসের ডিম পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে কষা কষা করে রান্না করব, আর তার সঙ্গে থাকবে মেথি শাক ভাজি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। হাঁসের ডিম দেখতে পেয়ে আমি ভীষণ খুশি হয়ে পড়েছি, অনেক দিন পর আনা হয়েছে পপি কিচেনে রান্না করে। আমরা যে পোলট্রি ডিম খাই সেই ডিমের থেকে কিন্তু হাঁসের ডিমের কালারগুলো সম্পূর্ণ আলাদা। এই দেখুন একটু হালকা সবুজ সবুজ টাইপের আছে, আর একটু বড় বড়। একটু মানে ভালোই বড়। এই যে আমার হাতে আছে পেঁয়াজ কলি, আর এই যে মেথি শাক। আগে কাটাকাটিটা করে নিই। এই যে আমার হাতে আছে বেগুন, এমন করে বাজনা করেন, গুড়গুড়ি বাজনা, কাঠি। কাঠি নয়, এমন করে ঝিনঝিনি বাজায় গো। হ্যাঁ। এমন করে এমন করে এমন করে এমন করে এমন করে এমন করে ঝিনঝিনি বাজনা। এই যে পেঁয়াজ গলি ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে দাদু। রুটি, তারপরে মাছের ঝালে, এই ডিমে দিলেও খেতে বেশ ভালো লাগে। মাংস দিয়ে খেয়েছে আমি বাবা চটপট উনান ধরিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিই। হাঁসের ডিম সেদ্ধ হতে এমনিতে একটু বেশি সময় লাগে। নুন দিয়ে দিলে জল গরম হতে হতে হাঁসের ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ডিমগুলো একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার সিদ্ধ করে নেব। এইগুলো হলেই হয়ে যাবে। এবার মেথি শাক কেটে নেব। এই বেগুন, যার নেই গুণ তার নাম বেগুন। বেগুন বেগ দাও, তারপরে গুণ পাবে। তারপরে ওই জন্য বেগুন মানে বেগুন। দাদু, আমাদের ঘরে আগে হাঁস ছিল? না না, হাঁস ফাঁস নেই। দিদা চাষ করতো নি? না, আমাদের ছিল আগে। মুরগ চাষ করতো যে একটা, হাঁস ফাঁস নেই। হাঁস আমাদের ছিল আগে, কম ডিম দিত। এই শাকগুলো হলেই হয়ে যাবে। এবার কেটে নেবো বেগুন। বেশ অনেকক্ষণ ধরে তো ডিমগুলো জলের মধ্যে ফুটিয়ে নিলাম। এতক্ষণে নিশ্চয়ই ডিম সেদ্ধ হয়ে গেছে। এই যে গাগুলো একটু ফেটে ফেটে গেছে, তুলে নেব এবার। ডিম সেদ্ধ তো হয়ে গেল। প্রথমে আমি মেথি শাক ভাজাটা করে নেব। কড়াতে সর্ষের তেল দেব, আদা রসুন একসঙ্গে বেটে নেবো। ও দিদি, আজকে হাঁসের ডিমের রান্না তো কষা কষা করে করবো, পেঁয়াজও দিয়ে দাও, একসঙ্গে বেটে দাও, গ্রেভিটা ভালো হবে। হ্যাঁ, দিয়ে দাও। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ তখন তো দে, ছাড়িয়ে দিচ্ছি না হয়। বাবা, আজকে দাদুকে যে কাজের কথা বলতে হয়নি গো। নিজে থেকেই বলছে হাঁসের ডিম আছে না, নাও ডিমের খোসাগুলো ছাড়াও আস্তে আস্তে দাদু। গন্তি করা আছে দাদু, বুদ্ধি করে আছে, একটাও যেন না এ হয়, বুদ্ধির বাইরে নেই তো। এদিক হয়। ফোড়নে 5 ফোড়ন দেব, শুকনো লঙ্কা, এবার দেব পেঁয়াজ কুচি। মেথি শাক ভাজি আজকে আমি আলু দিয়ে করব। এই যে আলুগুলো দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি, আলুগুলো কোড়াতে দিয়ে দেবে এবার। হলুদ গুঁড়ো, লবণ,
খুব ভালো সিদ্ধ হয়েছে রে। কুসুমটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো। হ্যাঁ, আদা রসুনের সঙ্গে এই পেঁয়াজ কুচিটাও দিয়ে বেটে নেবো। আজকে দাদু কি সুন্দর তাড়াতাড়ি করে ডিমগুলো সব ছাড়িয়ে দিচ্ছে, দেখো। হ্যাঁ, ডিমগুলো সেদ্ধ হয়েছে ভালো, ওই জন্য তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতেছে। আলুগুলোও বেশ ভালো করে ভাজা হয়ে এসছে। এবার কেটে ধুয়ে রাখা মেথি শাকগুলো দিয়ে দেবো। আর একবার চাপা দিয়ে দেবো, শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই সব হয়ে গেল একবারে সব চক্কা, সব ছক্কা। সব হয়ে গেল ছাড়ানা। কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে জানো, যেন সিঙ্গারা হচ্ছে। আলু দিয়ে মেথি শাক ভাজি হয়ে গেল, এবার ঢেলে নেব। এই যে কোনাতে সর্ষের তেল দিয়ে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, আগের দিন খেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না, আজকে আবার হাঁসের ডিম দিয়ে বেগুন রান্না হচ্ছে। হাঁসের ডিম দিয়ে বেগুন রান্না এই সময়টা খেতে বেশ ভালো লাগে। বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার হাঁসের ডিমগুলো ভালো করে ভেজে নেব। দেখতে দেখতে হাঁসের ডিমগুলো দাদু ভাজা হয়ে গেল। আরে নে, ডিম রান্নার জন্য গোটা জিরে ফোড়নে দেব। পেঁয়াজ আর আদা রসুন বাটা একসঙ্গে বাটা আছে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব। এবার গোটা গরম মশলা নিয়েছি, বেটে নেব। যে কোনো ডিম কষা বলুন, মাংস কষা বলুন, কিংবা মাছের যে কোনো কালিয়া রান্না করলে শেষকালে গরম মশলা বাটা দেবেন। স্বাদটাও যেমন ভালো হয় আর গন্ধও তেমন ভালো পাওয়া যায়। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি, লবণ। আজকে হাঁসের ডিম রান্নার জন্য কিন্তু আলাদা করে আর কিছু মশলা দেব না, যা মশলা দেওয়া হয়ে গেছে। শুধু নামানোর আগে একটু গরম মশলা বাটা দেব। এবার কেটে ধুয়ে রাখা আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। হ্যালো বন্ধুগণ, আছেন তো? ডিম রান্না এখনই হয়ে যাবে, আপনারা বসে থাকুন, ডিম পাবেন। হ্যাঁ বলো। তুমি কি সেই মিড ডে মিল পেয়েছো নাকি? এলে পরে এই ডিম দেবে? এই শুনুন না, দিতে পারি না একেবারে, তারা তো বলবে দাদু এলাম কই দিতে পারলে। তারা এসে এসে তোমার ডিম খাওয়া হয়ে যাবে। খাওয়াই যা গেল, বলো এত লেট করলে তার হবে না। এই দেখুন বন্ধুরা, মশলা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে। মশলার ওপরে এবার কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ কলিগুলো বেশ নরম হয়ে এসছে, এবার ভেজে রাখা ডিমগুলো ওপর দিয়ে দেবো।
সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেল। এবার সামান্য জল দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে টকবকে হয়ে। এবার ওপর দিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। একটু সাবধানে ভালো করে মিশিয়ে নেব। এই যে গরম মশলা বাটা আছে, জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে কড়াতে দিয়ে দেবো। গরম মশলা বাটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। এই যে ভালো করে মিশিয়ে নিলাম, এবার ঢেলে নেব। আমার হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে। আজকে মা হাঁসের ডিম বানিয়েছে, খেয়ে দেখবো কেমন লাগছে। বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে। দাদু এই যে খেতে থাকো। ব্যাস, মিষ্টি শাক খুব খেতে ভালো লাগে। দিতে বলে মনে হচ্ছে? না না, তিতো লাগেনি। ওই বেশি করে দিতে পারলে তিতো লাগবে, কিছুই লাগেনি। এমনি মেথি শাক ভাজা খাওয়া হয়ে যাবে। এবার ডিমটা টেস্ট করবো। বড় ডিম। এক গালে খেতে পারবি না। না না, মেথি শাক দিয়ে আলু খুব ভালো লেগেছে। তুমি তো ডিমের গ্রেভি শাক ভাজা একসঙ্গে সব খাচ্ছ। খাবো এবার, ধরো একটা খাই। আজকে হাঁস ডিম দিয়ে বেগুন দিয়ে একবারে কষা কষা হয়েছে। এই সময় হাঁস ডিম খেলে খুব উপকার। এই যে ডিম, হলুদ কুসুম একবারে বেরিয়ে হচ্ছে, আর কামড় দিতে। এই ডিম তোরও কুসুম যেমন আমারও তেমন। কুসুমটা যা হয়েছে নয়, একবারে ফাটাফাটি। সবাই হাঁসের ডিম খাওয়া শুরু করে দিয়েছে, আমারও এখন পড়ে আছে শুধু গোটা। আলাদা একটা স্বাদ হাঁসের ডিমে। আমার ডিমটা দেখছো? দেখো দেখো মা, ঠিক যেন দেশি মুরগের ডিমের মতো। হাঁস ডিম যে এইভাবে বেগুন আর পেঁয়াজ গলি দিয়ে রান্না করা যায়, না খেলে বুঝতেই পারতাম না। এত সুন্দর একটা স্বাদ লাগছে। আর এই সময় তো বেগুনটা খুব বেশিই পাওয়া যায়, আর হাঁস ডিমও এখন এই সময় পাবেন। তাহলে এইভাবে রান্না করে খাবেন। আপনারা তো দেখলেন কীভাবে রান্নাগুলো হলো, তো এইভাবে বাড়িতে বানিয়ে রান্না করে খেয়ে দেখতেই পারেন, খুবই ভালো লাগবে। আরও এরকম নতুন নতুন পপি কিচেনের ভিডিও আসতে চলেছে, আপনারা সঙ্গে থাকবেন। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।